দাম করে এগুলো খাদি করে দিই প্রেসার উঠতে পারে গাড়ি না আইছিল সাথে দোয়াই দিলা পানি খেয়ে যাব না পানি বোতল ঠান্ডা এই বসে যাই কোথাও যাবো না ব্যাগটা নিয়ে বের কর হ্যালো পানি ছেড়ে দাও মুখ থেকে পানি ছেড়ে দাও পানি ছেড়ে দাও ঠান্ডা পানি ছেড়ে দাও মোহ ছেড়ে দাও মাথা বাগড়ে ফেলে গরম গরম মাথা বাগড়ে ফেলে দাও নষ্ট হবো সাইড দাও সাইড আছে মানে সাইড দে এটুকু সব করে দে ভালো এটা হুজুর করে মোবাইল না লাইভ চলে আসছে হুজুরেরই মোবাইল লাইভ চলে আসছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم بريء من النفاق وبريء من النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের এই মসজিদের উন্নতিকল্পে বিশাল ধর্মসভার সুনামধন্য সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, আজকের এই পবিত্র ধর্মসভায় আমার আগে যিনি বক্তব্য দিলেন মাননীয় হুজুর সাহেব, আমার সাথে এসেছেন হযরত মাওলানা শরীফুল ইসলাম কাসিমি সাহেব, সাথে এসেছেন মাওলানা সানোয়ার হোসেন সাহেব, স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের, দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ান কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, শিক্ষিত সমাজ, নজওয়ান বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেরা, বাড়িতে বসে থাকা, পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, আমি আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মায়াজাল বেলাজাল থেকে মুক্ত করে আজকে এই উত্তর শ্যামলবাড়ি জামে মসজিদের উন্নতিকল্পে বিশাল ধর্মসভা আয়োজন করার জন্য তৌফিক দিলেন।
উলামায়ে কেরামদের বৈঠকে আসার জন্য, বসার জন্য, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং শুনবার জন্য তৌফিক দিতেছেন, সেই মহান মাবুদের শুকরিয়া কালিমাতুশ শুকুর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকম্যান ভাই মনিটরটা বাড়াইয়া দেন, ব্যক্তি সাউন্ড সমান না দিয়ে মনিটর বাড়ান। জি, মনিটরটা বাড়ান ভাই। আমি লম্বা কথা বলবো না, আমি প্রথমেই বলেছি আমি সংক্ষিপ্ত কিছু কথা বলেই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে অগণন হাদিসের মাধ্যম থেকে দুইটা জায়গা থেকে দুইটা অংশ, দুইটা টুকরা আমি আপনাদের সম্মুখে পড়েছি। এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী না। বসে আছেন, বসে আছি, আল্লাহর যদি হুকুম হয় যারা যেভাবে বসে আছেন ওঠার মতো ক্ষমতা হবে? কথা বলেন, হবে? হবে না। আমি আব্দুল খালিক বসে বসে কথা বলতেছি, আল্লাহর যদি হুকুম হয় আমিও উঠিয়া দাঁড়াইতে পারবো না, কথাও বলতে পারবো না। কিছুদিন আগে, এই অল্প কিছুদিন আগে, হুজুর হয়তো কি জানি দেখছেন, ফেসবুকের মধ্যে একজন বক্তা বক্তব্য দিতে 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 ওই চেয়ারের মধ্যেই মারা গেছে। এই অল্প কয়েকদিন আগের কথা। ভাই, সময়ের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৌতের কোনো গ্যারান্টি নেই। অল্প সময়ের জিন্দেগি নিয়ে আমরা দুনিয়ায় আসছি মুসাফির হিসাবে। চিরস্থায়ী জিন্দেগি আমাদের আখিরাত, সে জিন্দেগি আছে। একটু আগে খবর পাইলাম, আমার বড় ভাই, ওনার সাথে কথা হলো, ভাইজানের একজন ভাগ্নি 2 মাস 3 দিন হয়েছে বিবাহ হয়েছে। 2 মাস 3 দিন। আজকে চা বানাইতে গেছেন, শরীরটা ভালো না। কিছু সময় পরে খবর আসলো মারা গেছে। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক, বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, মৃত্যু একদিন আসবেই। আমাকে আপনাকে প্রশ্ন করবো না, প্রশ্ন করবো কি? আজরাইল এসে জিগাইব যে ভাই আব্দুল খালিক, তুমি তো একজন আসামে বক্তা, মুকাররির, তোমার জানটা আমি কবজ করতে আসলাম। অনেকদিন মাইকে কথা বলছো, মানুষের সামনে কথা বলছো, আজকে থেকে তোমার কথা বলতো, তুমি কি বলো, তোমার জানটা কবজ করতে পারি কি? আজরাইল এটা প্রশ্ন করবো কি আমাকে? আপনাকে করব? করব না। একজন ব্যক্তিকে প্রশ্ন করেছিলেন, জোরে বলেন কতজন? আরো জোরে বলেন না, কতজন? একজন ব্যক্তিকে প্রশ্ন করেছিল। তিনি কে? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনকে প্রশ্ন করেছিল, যখন আল্লাহর নবীর জানটা কবজ করা হয়, হায়াতে জিন্দেগি যখন দুনিয়ার থেকে শেষ, আজরাইলকে পাঠাইয়া দিলেন, কিন্তু একা একা না, সঙ্গে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ জানাইয়া দিয়েছে, জিবরাইল
আগে আমার দোস্তর কাছ থেকে তুমি অনুমতি নিবে, যদি অনুমতি দেয় তাহলে তুমি জানটা কবজ করবা, অনুমতি যদি না দেয় তুমি জানটা কবজ করতে পারবা? কথা বলেন, পারবা? পারবা না। জিবরাইল চলে আসলো, সাথে আজরাইল। আজরাইল নাম শুনলেই তো আমরা বুঝি তার কাম কি। সাথে আজরাইল। জিবরাইল আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহ নবীর নিকটে জিবরাইল চলে গেল, যায়া বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম গ্রহণ করুন, আল্লাহরও সালাম গ্রহণ করুন। নবী গো, আপনার কাছে আমি এসেছি, আজকে এমন একজন ফেরেশতাকে নিয়ে এসেছি যিনি জীবনে আপনার নিকটে কোনোদিন আসে নাই, প্রথমবারের জন্য আসতো। আল্লাহ নবী বললেন, কে সে? বলে আজরাইল। কেন? বলে আল্লাহ পাঠাইয়া দিছে আপনার জানটা কবজের জন্য, কিন্তু আল্লাহ জানাইয়া দিছে আপনি যদি অনুমতি দেন তাহলে জানটা কবজ করতে বলছে। আল্লাহ নবী বললেন, আমি যদি অনুমতি না দেই? জিবরাইল বললেন, তাহলে নবীকে ঘুরিয়া যাবো। সুবহানাল্লাহ বলেন, তাহলে ঘুরিয়া যাবো। একজনের জান কবজের সময় অনুমতি নিয়ে জানটা কবজ করেছে। আমাকে আপনাকে অনুমতি নিব? কথা বলেন না, প্রশ্ন করবো কি? জিজ্ঞাসা করবো না। আল্লাহ আজরাইলকে বলছেন, আজরাইল তোমার কাম হলো মাখলুকাতের জান কবজ করা। এই যে তুমি জীবনভর তোমাকে যে চাকরি দিছি, তুমি যে মানুষের জানটা কবজ করতেছো, তোমার আফসোস লাগে না? এত জান তুমি কবজ করো, আফসোস লাগে না তোমার? আজরাইল বললেন, আল্লাহ এত জান আমি জীবনে কবজ করলাম, আমি কোনদিন আফসোস করি নাই, কিন্তু আল্লাহ 2 দিন আফসোস লেগেছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে বলেন কতদিন? 2 দিন আফসোস লেগেছে। আল্লাহ প্রশ্ন করলেন, আজরাইল ওই 2টা দিন কোন দিন তোমার আফসোস লাগলো আমাকে তুমি বলো। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ একদিন সাগরের মধ্যে একটা পানি জাহাজ রওনা হয়ে গেল। সাগরের মধ্যে পানি জাহাজ ভর্তি মানুষ আছে গো আল্লাহ, তোমার বান্দা বান্দি ভর্তি। হঠাৎ করে আল্লাহ জাহাজটা তলে থেকে ফুটা হইয়া গেল। ফুটা হওয়ার জন্য জাহাজের ভিতরে পানি ঢোকা শুরু হয়ে গেল। আল্লাহ জাহাজটা চুরমার হইয়া গেল, জাহাজটা ভেঙে গেল। আল্লাহ গো, কত মানুষ ওই সাগরের মধ্যে মারা গেল, কত মানুষ সাগরের মধ্যে ভাসতেছে, কিন্তু আল্লাহ তার ভিতরে গো একজন তোমার বান্দি আছিল, যিনি ছিলেন গর্ভবতী। আল্লাহ গো, তার পেটের মধ্যে একজন সন্তান আছিল। ওই গর্ভবতী মহিলাটা একটা তক্তা ধরিয়া বাঁচার জন্য চেষ্টা করতেছে, কিনারার দিকে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহ কোন কুল কিনারা বিশ্রাইয়া পাইতেছে না। এদিক থেকে ঢেউ আসে, মহিলাটা টেনশন করে, আবার আরেক সাইডের থেকে যখন ঢেউ আসে গো, মহিলাটা টেনশন করে। আল্লাহ গো, এমন সময়ের মধ্যে, এমন মুসিবতের মধ্যে আল্লাহ তুমি ওই মহিলাকে তুমি প্রসব বেদনার ব্যথা উঠাইয়া দিলা। আল্লাহ মহিলাটার একটা বাচ্চা জন্ম নিয়ে নিল, সন্তান জন্ম নিল, ছেলে সন্তান হইয়া গেল। আল্লাহ গো, মা সন্তানকে বাঁচানোর জন্য ওই তক্তার উপরে শুয়াইয়া দিল। আল্লাহ গো, ডাইনে থেকে ঢেউ আসে, ও দরদের আল্লাহ, সন্তানকে মা বাঁচানোর জন্য চেষ্টা করে যাতে সন্তান সাগরের মধ্যে পড়িয়া না যায়। বামে থেকে ঢেউ আসে গো, মা চেষ্টা করে সন্তান যাতে সাগরের মধ্যে পড়িয়া না যায়। আল্লাহ এমন ভাবে মহিলাটা সাগরের সাইডে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ
এই সময়ের মধ্যে তুমি আমাকে হুকুম দিয়ে দিলে আল্লাহ গো ওই মহিলাটার জানটা কবজ করার জন্য। ও দরদের আল্লাহ, ওই দিন আমি আফসোস করেছিলাম, কারণ এই মুহূর্তে যদি কারণ মা বাচ্চা দুইজনের জীবন নিয়ে টানাটানি, এখন যদি মহিলাটার জানটা কবজ করি গো, শিশু বাচ্চা মাত্র জন্ম হয়েছে, 1-2 ঘন্টা হয়তো হয়েছে, এই বাচ্চাটার কি অবস্থা হইতে পারে। আফসোস করেছিলাম, আল্লাহ জানাইয়া দিল। আরো কোন দিন তুমি আফসোস করেছিলা, আল্লাহ জানার প্রশ্ন করার পর যে আজরাইল জানাইয়া দিল আল্লাহ। আর একদিন আফসোস করেছিলাম, আল্লাহ গো যেই দিন সাদ্দাত দুনিয়ার মধ্যে জান্নাত বানাইল, জান্নাতের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করেছিল, আল্লাহ গো ঢুকবে 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 অবস্থা, কিন্তু ঢুকতে দিলা না, হুকুম করলা জান্নাতে যাতে ঢুকতে না পারে, ঢোকার আগেই তুমি জানটা কবজ করো। আল্লাহ গো ওই দিনও আমি আফসোস করেছিলাম। বলে কেন? বলে কারণটা হলো এত কষ্ট করে রোজগার করলো, এত মেহনত করে জান্নাতটা বানাইলো, আল্লাহ এত সুন্দর করে জান্নাতটা বানাইলো, আল্লাহ গো তুমি ঢুকতে দিলে না, সেই জন্য আফসোস করেছিলাম। আল্লাহ জানাইয়া দিল, এ আজরাইল তোমাকে একটা প্রশ্ন করি। বলে করো গো আল্লাহ। কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো আল্লাহ আল্লাহ গো আল্লাহ বলতেছেন প্রশ্ন হলো ওই যে সাগরের মধ্যে গো যেই মাটা মারা গেল, মাটা মারা যাওয়ার পর একদিনের সন্তান, ওই সন্তানের কি হালাত হলো, কি অবস্থা হলো? আজরাইল জানাইয়া দিল, আল্লাহ আমি তো জানি না, আল্লাহ তুমি ভালো করিয়া জানো। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহ জানাইয়া দিল, আজরাইল তুমি ভালো করিয়া শোনো 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 শোনো, আল্লাহ গো তুমি বলো। আল্লাহ বলতেছেন আজকে তুমি ভালো করিয়া শোনো, ওই যে একদিনের যে সন্তান রাখিয়া মাটা মারা গেল, ওই সন্তান শিশু বাচ্চাটাকে আমি আল্লাহর কুদরতের দ্বারাই লালন পালন করলাম, আমি আল্লাহর ফজল ও করমের দ্বারাই বড় বানাইলাম, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মালদার বানাইয়া দিলাম, ধনী বানাইয়া দিলাম, তামাম টাকা পয়সার মালিক হইয়া গেল। এ আজরাইল, আজকে যেই সাদ্দাত জান্নাতে ঢোকার জন্য চেষ্টা করে ঢুকতে পারলো না, তুমি যে জানটা কবজ করলা গো, এইটা অন্য কেউ না, এইটা অন্য কেউ না, ওই সাগরের মধ্যে মা মারা যাওয়া যে একদিনের সন্তান, ওই শিশু বাচ্চাটা হলো গো আজকের দিনের সেই সাদ্দাত। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ও বন্ধুগণ আমার, একটা বার প্রশ্ন জবাব দেন। আমার আপনার যখন জানটা আল্লাহ কবজ করবে, আমাকে আপনাকে প্রশ্ন করব ভাই, কথা বলেন, প্রশ্ন করব। আজরাইলে আফসোস করব গো, কোনো আফসোস করবে না। আমার বন্ধুগণ, কোন সময় জানি কার মৃত্যু আসিয়া যায় কোনো গ্যারান্টি নাই। আল্লাহ জানাইয়া দিল, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার চিল্লাইয়া জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আল্লাহ জানাইয়া দিল, তোমরা মৃত্যু বরণ করিও না, তোমরা মরিও না, আল্লাহ নিষেধ করিয়া দিল। কিন্তু অন্য জায়গার মধ্যে আল্লাহ জানাইয়া দিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরা লাগবে না, লাগবে না, জোরে বলেন, আরো জোরে বলেন, লাগবে না, লাগবে না, 100% মরা লাগবে তোমার বন্ধুগণ। কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা মৃত্যু বরণ করিও না, তোমরা মরিও না। আর একদিকে বলেন তোমাদের মৃত্যু বরণ করতে হবে, এর মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার মধ্যে যত জাত উপজাত আছে গো, ও বন্ধু মুসলমান, রাভাগারো, খ্রিস্টান, হিন্দু, জৈন, বৌদ্ধ, কলতা, যোগী, যত জাত আছে আমার বন্ধু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মাউত এই আয়াতের প্রতি প্রত্যেকটা জাত আমার বন্ধু একমত যে আমাদেরকে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। কিন্তু বন্ধুগণ আবার মানুষ মরতে চায়, কথা কন, মরতে চায়, মানুষ মরতে চায় না। এখন যদি আপনার বেমার হয় গো, লগে লগেই বাড়ির নিকটের যে ডাক্তার আছে বন্ধু আমার, ও বন্ধু আমার, ফোন করবেন, ভাই তাড়াতাড়ি আসো, পেটের ব্যথা, বাড়ির নিকটের ডক্টর আসিয়া আইনেক ইঞ্জেকশন দিব, নাইবা ভিভিয়ান ইঞ্জেকশন দিব, আর একটা পানাই বিদিয়া দিব, আর একটা অ্যান্টিবায়োটিক বন্ধুগণ দিয়া দিব। ও বন্ধুগণ আমার, তাতে যদি আরাম না হয় গো আমার বন্ধু, তারপরে বলবো পারলাম না, আপনি লগে লগে লক্ষ্মীপুর সিভিলে চলে যাবেন। লক্ষ্মীপুরেও বন্ধু কিছু পরীক্ষা করার পর এবার বলবো পারলাম না, তুমি গোয়ালপাড়া সিভিলে চলে যাও। গোয়ালপাড়া যাওয়ার পর ওইখান থেকে ডক্টরে বলবো পারলাম না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা বলে তোমরা গুয়াহাটি যাও, গুয়াহাটি চলিয়া যাবেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা গুয়াহাটি যাওয়ার পর ওখানে ডক্টররা রেফার করিয়া দেয়, বলে পারলাম না, বলে কি করব, বলে তোমরা কুচবিহার চলে যাও। কুচবিহার পারলো না, ব্যাঙ্গালোর চলে যাও, ব্যাঙ্গালোর পারলো না, চেন্নাই চলিয়া যাও। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা লাস্টে দেখা যায় চেন্নাইতেও বন্ধু ট্রিটমেন্ট করিয়া ভালো হলো না। আমার বন্ধুগণ অবশেষে মানুষটা বন্ধু মারা গেল। মানুষ আত্মীয় স্বজন যারা আফসোস করে আর বলে মানুষটা মইরাও গেল, মাইরাও গেল। কথা বলেন, বলে না, বলে না, এটা বলে, মইরাও গেল, মাইরাও গেল। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহ যে বলছেন মৃত্যুবরণ করা লাগবে, আমার বন্ধু কিন্তু মানুষ মরতে চায় না। আর এক জায়গায় আল্লাহ বলেন তোমরা মরিও না, ইন্তেকাল হইও না। কিসের জন্য বললেন? আল্লাহ জানাইয়া দিল, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাউন্ড বোঝা যায় না ভাই, কথা বলি গেল আমার দা, আমি কি বুঝি না, মানুষে বুঝবো কিভাবে? এ বন্ধুগণ আমার, আল্লাহ জানাইয়া দিল ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানাইয়া দিল যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হইতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করিও না। চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আযর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্মসভায় যা বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা লোক লাফ দিয়া দাঁড়াইয়া গেল, দাঁত কিরমিরাইয়া বলে, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো, খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া বন্ধুগণ ধর্ম সবাই এসেছে। বাড়িতে তো পারি নাই, ধর্ম সবাই এসে আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, কথা বল না, রাগারাগি আছে গো। তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার বগলে যে ব্যক্তি বসিয়া আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই ভেজাল আছে। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। এই বন্ধুগণ, আমি লম্বা আলোচনা করব না, প্রথমেই বলেছি বন্ধু সংক্ষিপ্ত আলোচনা করব। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা, আল্লাহ যে জানাইয়া দিল ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে না পারো, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করিও না। সুবহানাল্লাহ লাহিকান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ যে বললেন মুমিন না হওয়া পর্যন্ত মরিও না, মুসলমান না হইয়া তুমি মরিও না। এ বন্ধুগণ আমার, তাহলে মুমিন বন্ধুগণ কারা? এই কথাটা আমার আপনার জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ জানাইয়া দিল ইন্না মানে হলো অবশ্যই, আসলেই, বেশক, হরফে মুসাব্বা বিল ফিল। আমার বন্ধুগণ, আল্লাহ জানাইয়া দিল ইন্নামাল মুমিন, আল্লাহ বলতেছেন অবশ্যই তারাই মুমিন আল্লাযিনা, যারা আমানু ঈমান এনেছে। এক নম্বরে হলো গো বিল্লাহ, এক নম্বরে আমার আল্লাহর প্রতি ঈমান এনেছে। দুই নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনার পর দুই নম্বরে আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। আল্লাহর প্রতি দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান আনার পর তিন নম্বরে গো কোনো সন্দেহ করে নাই। ও বন্ধুগণ আমার, আমার আপনার অন্তরের মধ্যে অনেক সন্দেহ আছে, কথা বলেন আছে না নাই? অনেক সন্দেহ। অনেক মানুষ আছে বলেন জান্নাত আছে না নাই, দেখছে কেনা? হুজুররা খালি ভয় দেখা দেখা কালেকশন নাই। আমরা বুঝি না, আওয়াম মানুষ, তাই হুজুররা খালি আগুনের ভয় দেখা দেয়া নেয়। এটা বহুত মানুষে কয়। এ বন্ধুগণ আমার, জাহান্নাম আছে না নাই, দেখছে কেনা? জান্নাত জাহান্নামে গেলা হুজুররা খালি আতঙ্ক দেখায়, ভয় দেখায়। আমাদের ওই জায়গার মধ্যে রে বন্ধু
একজন আল্লাহর বান্দা আছে, নামটা বলবো না। আমার বন্ধুগণ, শুধু কথাটা বলি। যদি কেউ বলে ভাই কেমন চলেন, লোকটা বলে হুজুর বলবেন না, আমি যেদিন চলি গো ওই দিন হাজিরা করি, কামলা দেই, ভালো মন্দ খাই। আল্লাহ যেদিন চালাই গো ওই দিন না খাইয়া থাকি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ বন্ধুগণ আমার, এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে, কথা বলেন আছে না নাই গো? আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহ জানাইয়া দিল অবশ্যই তারাই মুমিন যারা এক নম্বরে আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, দুই নম্বরে নবীর প্রতি, তিন নম্বরে হলো গো আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর কোনো সন্দেহ করে নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে অল্প কিছু পয়সা কর্জ নিল, অল্প কিছু টাকা ধার নিল। টাকাটা কর্জ নেওয়ার পর আবার সময় মতো রে বন্ধু টাকাটা ঘুরাইয়া দিল। টাকা কর্জ দিছে, সময় মতো বিশ্ব নবী ঘুরাইয়াও দিছে। হঠাৎ করে একদিন আল্লাহর নবীর সাথে ইহুদির সাথে সাক্ষাৎ। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে তুমি কিছু পয়সা নিয়েছিলে, টাকাটা তো ঘুরাইয়া দিলে না। আল্লাহর নবী বলে, ইহুদি আমি তো টাকাটা ঘুরাইয়া দিছি। ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি। ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিছি। ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিছি। এবার প্রশ্ন আপনি জবাব দেন, দিছি দাও নাই কোনটা সত্য? কোনটা সত্য গো? দিছি। আল্লাহর নবী তো মিথ্যা কথা বলে? সন্দেহ আছে? আল্লাহর নবী মিথ্যা কথা বলে? বলে না। আমার বন্ধুগণ, ইতিমধ্যে একজন নব মুসলমান সাহাবী ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাথে ইহুদির সাথে কথা কাটাকাটি হইতেছে। নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলে, নবী গো আপনারা তর্ক করেন কেন? কারণ কি বুঝলাম না। আল্লাহর নবী বলল, এই ইহুদির কাছ থেকে আমি পয়সা কর্জ নিয়েছি, আবার সময় মতো টাকাটা ঘুরাইয়া দিয়েছি। ইহুদি আমাকে বলে টাকাটা বলে দেই নাই, আমি তো দিয়েছি। আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলে, নবী গো আপনি যে টাকাটা ঘুরাইয়া দিছেন গো তার সাক্ষী হইলাম আমি। একটা জবান বন্ধ রাখবেন না মুসলমান হিসাবে, চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? টাকাটা যে আপনি ঘুরাইয়া দিছেন তার সাক্ষী আমি। ইহুদি চিন্তায় পড়ে গেল, এখন আর দেরি করা যাইব না। আমি যতই দাবি করি না কেন গো, সাক্ষী বানাইয়া গেল, এখন দাবি করিয়াও টাকাটা পাইব না। কেন? কিসের জন্য? মিথ্যা সাক্ষীর জন্য মানুষ বন্ধু জেল হাজত হয়, আবার মিথ্যা সাক্ষীর জন্য বন্ধু বাইসাও যায়। জোরে বলেন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, ইহুদি চলে গেল। আল্লাহর নবী নব মুসলমান সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী শোনো, আমি যখন টাকাটা কর্জ নিলাম গো, তুমি দেখো নাই, টাকাটা যখন ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই। এবার তুমি বলো গো তুমি কেমনে সাক্ষী দিলা? আল্লাহর নবীকে সাহাবী ডাক দিয়া বলে, ও নবী গো আপনি বলেছেন আপনি নবী, আমি কিন্তু জানি না। আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই। আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে, আমি দেখি নাই। আপনার কথাই বিশ্বাস করেছি। ও নবী গো আপনি যা বলেছেন তাই বিশ্বাস করেছি। আপনার এত বড় বড় কথা যদি বিশ্বাস করে আমি আমার মা বাবার ধর্ম ত্যাগ করিয়া কালেমা গ্রহণ করিয়া দিলাম, সামান্য
সামান্য কয়টা টাকা আপনি ঘুরাইয়া দিছেন গো, এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতরা গো, তাহলে সাহাবার বিশ্বাস, সাহাবার ঈমান কতটুকু ছিল? ও বন্ধুগণ আমার, ইহুদি মনে মনে হয়তো ভেবেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা সিধা মানুষ, টাকাটা দাবি করলে কি জানি আমাকে দিয়া দিব, আমি কয়েকদিন ভালোভাবে চলতে পারবো, আমি ধনী হইয়া যাইতে পারবো। কিন্তু বন্ধুগণ আমার, ইহুদি তো জানে না ধনী বানানের মালিক হইলেন আমার আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ধনী বানানের মালিককে, গরিব বানানের মালিককে? আল্লাহর নবীর একজন সাহাবী, তামাম গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, চলতে পারেন না, বসতে পারেন না, খাইতে পারেন না, তামাম অভাব। আল্লাহর নবীর কাছে চলে গেল, যাইয়া বলেন, নবী গো, আমার জন্য দোয়া করিয়া দেন, আল্লাহ তাআলা যাতে আমাকে তামাম ধনী বানাইয়া দেয়। আল্লাহর নবী বলল, তোমার জন্য দোয়া করা লাগবে না, বলে কি করব? বেশি বেশি করে আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহ তোমাকে অটোমেটিক ধনী বানাইয়া দিব। ও বন্ধুগণ আমার, সাহাবা টেনশনে পড়ে গেল, আমি গরিব মানুষ, কেমনে দান করি? কিন্তু নবী বলেছেন দান করো। ধনী বানাবেন কে? এই বন্ধু, সাহাবা বাড়িতে চলে গেল, বাড়িতে যাহা কিছু ছিল, আজকে একটু, আগামীকাল একটু, তারপরে একটু, একটু একটু করে দান করতে করতে আল্লাহ তাআলা সাহাবার দান কবুল করলো, মঞ্জুর করলো। এত ধনী হইয়া গেল, এত ধনী হইয়া গেল, টাকা খাওয়ার মতো মানুষ নাই, টাকা নেওয়ার মতো মানুষ নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, ও বন্ধু আমার, মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া টাকা দেয়, কেউ নেয় না, ফকির মিসকিনও পায় না। কিন্তু আল্লাহ আমার বন্ধু এত মহাজন ধনী হইয়া গেল। আল্লাহর নবী বলেন, ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। সুবহানাল্লাহ। বাচ্চা যা কইেন, ইনি বৈশা বৈশা জমা করেন, একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, ধনী মানুষের চাইতে গরিব মানুষ কতশো বছর আগে জান্নাতে যাইব? 500 বছর আগে। সাহাবা টেনশন ধরে গেল, আমি তো ধনী হইয়া গেছি, জান্নাতে যাইতে আমি পাশে পড়তেছি না, না, যেই ধনী আমাকে জান্নাতে পাশে ফেলায়, ওই ধনী আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবীর কাছে চলে গেল, যাইয়া বলেন, নবী গো, আমার জন্য দোয়া করিয়া দেন, আল্লাহ তাআলা যাতে আমাকে আগের মতো গরিব বানাইয়া দেয়। আল্লাহর নবী বলল, কেন? কিছুদিন আগে ধনী হওয়ার দোয়া চাইলা, আজকে গরিব হইবা, কারণ কি? বন্ধু আমার, সাহাবা ডাক দিয়া বলে, নবী গো, আপনি বলেছেন ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইবা। ও নবী গো, ও নবী গো, আমি তো ধনী হইয়া গেছি, জান্নাতে যাইতে পাশে পড়তেছি না, 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 যে ধনী জান্নাতে পাশে ফেলায়, ওই ধনী আমার প্রয়োজন নাই। দোয়া করেন যাতে আমার আল্লাহ আমাকে আগের মতো গরিব বানাইয়া দেয়। আল্লাহর নবী বলল, তোমার জন্য দোয়া করা লাগবে না, বলে কি করব? তুমি আজকের থেকে দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিক গরিব বানাইয়া দিব। আমার বন্ধুগণ, এই কথার মাধ্যমে আমরা কি বুঝলাম? তার মানে স্পষ্ট হইয়া গেল, দান করলে মালের মধ্যে বরকত দেনেওয়ালা মালিককে, আরো জোরে বলেন কে? দান না করলে মালের বরকত উঠাইয়া নেওয়ার মালিককে। আমার বন্ধুগণ, আল্লাহ দিতেও পারে, নিতেও পারে, জোরে বলেন পারে না? পারে না? আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, আবার ধনীকে আমার আল্লাহ গরিব বানাইতে পারে। আল্লাহ দিয়া ধন বোঝে মন, কাইরা নীতি কতক্ষণ। আল্লাহ বাদশাকে ফকির বানাইতে পারে, আবার ফকিরকে আমার আল্লাহ
বাদশা বানাইতে পারে। কবি বলেন নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদীর খেলা, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে ধর্মসভা পৃথিবীর মধ্যে গো সব থেকে দামি জায়গা, সব থেকে দামি ঘর হলো মসজিদ। পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গা, সব থেকে দামি ভালো জায়গা আল্লাহর ঘর। আমার বন্ধুগণ, এই ঘরের উন্নতির জন্য ধর্মসভা দেওয়া হয়েছে। আমার বন্ধু মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর নবী জানাইয়া দিল, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী জানাইয়া দিল, আপনি যদি পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করেন রে বন্ধু, একা একা সম্ভব না। একটা ইটা দিয়া দিলেন, 10টা টাকা দিয়া দিলেন, 5000 টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, একটা রড আমার বন্ধু দিয়া দিলেন, নাইবা বন্ধু পানির হাউস বানাইয়া দিলেন, আপনি যাই করেন না কেন, আল্লাহর নবী জানাইয়া দিল আমার বন্ধু, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, অনেকের মা অন্ধকার কবরে চলে গেল, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেল। কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা বাবা দুইজনই কবরে, কারো মা বাবা দুইজনই দুনিয়ার মধ্যে জীবিত জিন্দা। আমার বন্ধুগণ, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, দুনিয়ার কত মানুষ বন্ধুগণ দেখলাম, কিন্তু মা বাবার মতো চেহারাওয়ালা একটা মানুষ বন্ধুগণ দেখতে পাইলাম না। এ বন্ধুগণ, আবার মা বাবা সন্তানকে যত সুন্দর করিয়া ডাক দেয়, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, যেই নাম থাকুক না কেন, মা বাবা যত সুন্দর করিয়া ডাক দেয় গো, এত মধুর সুরে ডাক দেনেওয়ালা দুনিয়ার মধ্যে বন্ধু কোন মানুষ বিছরাইয়া পাইলাম না। আমার বন্ধু, অক্টোবর থেকে ধর্মসভা আরম্ভ করেছি, আজকে পর্যন্ত আমার বন্ধু 100টা হয় নাই, কিন্তু বাকিও নাই। এত প্রোগ্রাম করলাম, ত্রিপুরা গেলাম, কলকাতা গেলাম, কুচবিহার গেলাম, হাইলাকান্দি গেলাম, শিলচর গেলাম, আপারে গেলাম, লক্ষিমপুর, উত্তর লক্ষিমপুর, আমার বন্ধু দরং, মঙ্গলদৈ, নগাঁও, মরিগাঁও, কত জায়গার মধ্যে বন্ধু গেলাম, মানকাসার, ধুবুরি, বিলাসীপাড়া। আমার বন্ধুগণ, কত হাজার হাজার মানুষের সাথে পরিচয় হলো। আমার বন্ধুগণ, মা বাবার মতো একজন মানুষ বন্ধু দেখতে পাইলাম না। এ বন্ধুগণ, আমার ছোটবেলায় বাবার সাথে বাজারে গেছি, বাবার আঙ্গুলটা ধরে ধরে বাজারে গেছি গো। বাবা মিষ্টি খাবো, বাবা খাওয়াইতো, পরোটা খাবো, বাবা খাওয়াইতো, বাবা গো চকলেট খাবো, বাবা খাওয়াইতো, যা চাইছি বাবা তাই খাওয়াইতো। বাবা আপনিও খান, বাবা খাই নাই বলে আমি ভাত খাইছি বন্ধু আমার। কিন্তু তখন 2 কেজি চাউল কিনছে, 1 কেজি নগদ আর 1 কেজি বাকি, তখন তো বুঝি নাই বাবা নগদ বাকি কেন করলো। এখন সংসারের জিম্মাদারি আসিয়া গেল, স্পষ্ট হইয়া গেলাম আমার বন্ধু, ওই সময় যে বাবা 1 কেজি নগদ আর 1 কেজি বাকি কিনছে রে বন্ধু, বাবার কাছে ওই সময় বন্ধু তার মানে পয়সা ছিল না। নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, নিজে পরিধান না করিয়া বন্ধু সন্তানকে পরিধান করাইতো। আমার বন্ধু, আজকে আপনি বাড়িতে যান, যাদের বাবা নাই গো,
ঘরের ভিতরে ঢোকেন, ঘর আছে, খাট আছে, পালং আছে, বাবার স্যান্ডেল আছে, লঙ্গি জুব্বা পাঞ্জাবি আছে গো। বাবা যেই খাটে ঘুমাইতো খাট আছে, বাবা যেই ল্যাপ তোষকে ঘুমাইতো ল্যাপ আছে, তোষক আছে রে বন্ধু। কিন্তু ঘরের ভিতরে ঢুকিয়া দেখি গো বড়দের বাবা দুনিয়ার মধ্যে নাই। এ বন্ধু আমার, আমার বড় ভাইয়ের আব্বা আল্লাহ আব্দুল রফিক ভাইজানের আব্বা কবরে তুমি জান্নাতে দাও, মাও কবরে তুমি জান্নাতে দাও। আমার বন্ধু মা ছোটবেলায় যখন বন্ধু আমার আপনার বেমার হতো, ঘরের ভিতরে শুইয়া থাকতাম। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, মা রাত্রে 12টায় 1টায় যদি ঘুম থেকে চৈতন পাইছি, দেখি সকলেই ঘুমাইয়া গেছে রে। আমার বন্ধু কিন্তু দরদের মা মাথার বগলে বসে বসে মাথাটা বন্ধু বুলাইয়া দেয়। মা তুমি ঘুমাও নাই কেন? মা ডাক দিয়ে বলে, বাবা তোমার ব্যাপার, আমি যদি ঘুমাইয়া যাই গো, তুমি যদি হঠাৎ করিয়াই আমারে মা মা বলিয়া ডাক দাও, আমি যদি জবাব দিতে না পারি, তুমি মনের মধ্যে কষ্ট পাইবা, আঘাত পাইবা। সেই জন্য বাবা আমি ঘুমের ঘরের মধ্যে যাই নাই। এ বন্ধুগণ আমার, ওই দরদের মা দরদের বাবা অনেকের অন্ধকার কবরে চলে গেল। আমার বন্ধু মানুষ মারা যাওয়ার পর সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়, 3টা রাস্তা খোলা থাকে, তার ভিতরে একটা হলো বন্ধু নেক ছেলে সন্তান। আপনি মা বাবার জন্য যা করবেন তাই পাবে, নামাজ পড়েন তারও ফল পাবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা দান খয়রাত সদকা যাকাত যাই করেন, আমার বন্ধু মা বাবা কবরে থাইকা বন্ধু তার সওয়াব পাবে। আর একটা হলো বন্ধু সদকায়ে জারিয়া। যাই হোক বন্ধু, লম্বা আলোচনা আমি ওদিকে যাব না। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি বন্ধুগণ দোয়া করিয়া দিব, ওয়াদা দিয়া দিলাম। একজন আল্লাহর বান্দা মা বাবার মাগফিরাতের জন্য, মা বাবার সুস্থতার জন্য, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এমন একজন আল্লাহর বান্দা নাই বা মা বাবা দুইজনে কবরে, নাই বা মা বাবা দুইজনে দুনিয়ার মধ্যে আছে, এমন একজন আল্লাহর বান্দা দাঁড়ান গো, আমি আল্লাহর কাছে দোয়া করিয়া দিব। আমার বন্ধুগণ আল্লাহর ঘর মসজিদের জন্য আমার বন্ধু মনটা নরম করে, অন্তরটা নরম করে রে বন্ধু। রাত অনেক হইয়া গেল, 11টা বাজার জন্য 3 মিনিট বাকি আছে। আমার বন্ধু প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা বন্ধু আমার মাত্র 5,000 টাকা দেনেওয়ালা। আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহর রাস্তে দাঁড়ান। একজন প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো আমি 5,000 টাকা দিয়া দিব, এমন যদি কোনো আল্লাহর বান্দা আছেন বন্ধু দাঁড়ান। কি নাম ভাই? আবুল বাসির মন্ডল। বাবা মা আছে আপনার? বাবাও নাই মাও নাই। কত আছে এখানে? 5,000। নারায়ে তাকবীর। আহারে খোদার বান্দা, কার প্রেমে যাসো ধান্দা, একদিন তো হবে আন্ধার ভাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে যাসো ধান্দা, একদিন তো হবে আন্ধার ভাবে বোঝা যায়। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছো সুন্দর নারী, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়া। হারে খোদার বান্দা, কার প্রেমে যাসো ধান্দা, একদিন তো হবে আন্ধার ভাবে বোঝা যায়। জোরে বলেন ঠিক কি নয়? এই আল্লাহ প্রথম নম্বরে আবুল বাসির মন্ডল, আল্লাহ গো তিনি 5,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি তার দান কবুল করিয়া নাও, মঞ্জুর করে নাও। সকলেই জোরে বলেন আমিন। রব্বুল আলামিন আবুল বাসির মন্ডল, আল্লাহ গো তার মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ
আবুল বাসির মন্ডলের মা বাবার কথা আল্লাহ গভীর রাত্রে মনে পড়িয়া গেছে গো আল্লাহ গো যদি মন্ডল ভাইয়ের বাবা থাকতো কি জানি গো আজকে 5,000 টাকা তার আব্বা জানের হাত দিয়া দিত। আল্লাহ আবুল বাসির মন্ডল আল্লাহ তার মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কবরকে নূরুন আলা নূর বানাইয়া দাও আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতি বিছানা বিছাইয়া দাও আল্লাহ তার সাথে আমারও বাবা অন্ধকার কবরে জান্নাতে দাও আমার মা দুনিয়ায় আছে আমি যাতে খেদমত করতে পারি তৌফিক দিয়া দিও আল্লাহ আমার বড় ভাই আব্বা জান আম্মা জান দুইজনই কবরে আব্দুর রফিক ভাইজানের মা বাবা দুইজনই কবরে আল্লাহ গো তুমি জান্নাতে দিয়া দাও কবরকে নূরুন আলা নূর বানাও জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতি বিছানা বিছাও ভাইজানের ছেলে মোহাব্বত হোসাইতে পড়ে আল্লাহ গো তুমি তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাও মা বাবার মনস্কামনা বাসনা পূর্ণ করো আল্লাহ হঠাৎ করে ভাইজানের ভাগ্নি আজকে বন্ধ আল্লাহ 2 মাস 3 দিন হলো বিবাহ হয়েছিল হঠাৎ করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে দুনিয়ার রিজিক শেষ হইয়া গেছে ক্ষণস্থায়ী জিন্দেগি পার হইয়া চিরস্থায়ী জিন্দেগির জন্য মেহমান হইয়া গেছে আল্লাহ গো ভাইজানের ভাগ্নির কবরকে নূরুন আলা নূর বানাইয়া দাও আবুল বাসির মন্ডল ভাইজানের দান কবুল করো আল্লাহ ছেলে সন্তানের মাথার ব্রেন ঠান্ডা সুস্থ বানাও ইনকামে বরকত দাও হালাল ভাবে রোজগারের তৌফিক দাও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো সংসারে বরকত দিয়া দিও হায়াতে বরকত দিয়া দিও জীবনে যৌবনে শক্তি দিয়া দিও জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার 2 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা কি নাম হুজুর আল্লাহ হাজী আব্দুর রাজ্জাক সাহেব আসেন বাবা মুস্তাফা করি আমাদের মসজিদের সঙ্গে 5 মিনিটের বড় আচ্ছা মসজিদ কমিটির সম্পাদক এই আল্লাহ হাজী আব্দুর রাজ্জাক সাহেব এই আল্লাহ গো বাসির মন্ডলের বড় ভাই আল্লাহ গো তিনিও 5,000 টাকা নগদ দিয়া দিল আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ হাজী সাহেব আল্লাহ গো মক্কা মদিনা সফর করেছে আল্লাহ তোমার ঘর তাওয়াফ করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ গো মাহফিলের মধ্যে দোয়া করি গো হাজী সাহেবকে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও আল্লাহ তার সাথে সাথে আমাদের সকলকে জীবনে একবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও বলেন আমিন। হাজী সাহেব 5,000 টাকা নগদ দিয়ে দিল আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো হাজী সাহেবের ইনকামে বরকত দাও হাজী সাহেবের মা বাবা কবরে আল্লাহ গো তুমি জান্নাতে দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও হায়াতে বরকত দাও জীবনে যৌবনে বরকত দিও স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো হালাল রোজগারের তৌফিক দাও হালাল খাদ্য খাওয়ার তৌফিক দাও জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও একবার চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আল্লাহ গো সফিউর রহমান ভাই সফিউর ভাই না ও ফিরোজ ভাই সরি 10,000 5,000 এই মসজিদের কাম করো আলহামদুলিল্লাহ দাদা মাদ্রাসা কোনে দিয়েছেন পরবার সুনারি এই আল্লাহ ফিরোজ ভাই আল্লাহ গো তিনি 5,000 টাকা দিয়া দিল 2,000 টাকা নগদ দিয়া দিল 3,000 টাকা বাকি মসজিদের যখন কাম করে তখন তিনি বাকি টাকাটা দিয়া দিব আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো মা বাবা বেমার না এই আল্লাহ ফিরোজ ভাইয়ের মা বাবা দুইজনই বেমার আল্লাহ গো তুমি বড় ডক্টর আল্লাহ তুমি বড় কবিরাজ আল্লাহ গো তোমার চাইতে বড় ডক্টর নাই কবিরাজ নাই আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই ফিরোজ ভাইয়ের মা বাবার বেমারকে শেফা কুল্লা আজিলা দান করো এই আল্লাহ ফিরোজ ভাইয়ের আল্লাহ গো সন্তান একজন সুনারি মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছে হক্কানি আলিম বানাও হক্কানি হাফিজ বানাও আল্লাহ
ফিরোজ ভাইয়ের সন্তানকে ইলমে দ্বীন দান করো, ইলমে লাদুনী দান করিয়া দিও আল্লাহ। বড় মানুষ হওয়ার জন্য তৌফিক দিয়া দিও। ফিরোজ ভাইয়ের ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিও, জীবনে যৌবনে শক্তি দিয়ে দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিও। চিল্লাইয়া জোরে বলেন আমিন। কি নাম ভাই? শফিকুল ভাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আল্লাহ, মুরব্বী আকবর আলী সাহেবের ছেলে শফিকুল না? শফিকুল ভাই। বাবা আছে কি আপনার? বাবা তো মারা গেছে, হারে গো। ও দরদের আল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ 5000 দিবেন, 1000 নগদ, 4000 বাকি আগামী সপ্তাহে দিয়ে দিব। আল্লাহ গো, শফিকুল ভাই বাবার জন্য নানির জন্য দুয়ার দরখাস্ত করেছে, 5000 টাকা দান করিয়া দিল, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ শফিকুল ভাইয়ের আব্বা জানকে তুমি জান্নাতে দাও, তার নানিকে তুমি মাফ করিয়া জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তার বাবা, আল্লাহ তার নানির কবরকে নূরুন আলা নূর বানাইয়া দাও। জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আল্লাহ গো, তুমি নৈরাশ করিও না। শফিকুল ভাইয়ের ইনকামে বরকত দাও, বাণীতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিও, জীবনে যৌবনে শক্তি দিয়া দিও। আল্লাহ বাড়ির বালা মুসিবত তুমি দূর করিয়া দিও, মুশকিল আসান করিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 4 জন হয়ে গেল। 2000 টাকা মোবাইল দিয়ে গেছে। এই আল্লাহ হাজী আব্দুল কুদ্দুস বিএসসি সাহেব আল্লাহ গো 5 নম্বরে 5000 টাকা দিয়া দিল, 2000 টাকা অ্যাকাউন্টে দিছে, 3000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কোন নিয়তে করলো গো দান, মওলায় আমি তো তাহা জানি না, ভালো করো মওলা তুমি, মন্দ কাউকে করো না। আল্লাহ হাজী আব্দুল কুদ্দুস বিএসসি আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ গো, তুমি নৈরাশ করিও না। আল্লাহ বিএসসি সাহেবের হায়াত তুমি দারাজ করো। আল্লাহ বিএসসির মনস্কামনা বাসনা পূর্ণ করো। বিএসসি কে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও, ঈমান ও আমলে বরকত দিয়া দিও, বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে শক্তি দিয়া দিও, যৌবনে শক্তি দিয়া দিও। জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 5 জন হয়ে গেল। মোবাইলে 5000 টাকা দিছে, সমাজে ছেড়ে দিল। ইনি জিম্মেদারি না, সবাই করেন। আল্লাহ গো, উমের আলী আহমেদ আল্লাহ গো, তিনি 5000 টাকা নগদ দিয়েছেন, তাই না? 5000 টাকা নগদ মোবাইলে দিয়ে দিছে। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো। মা বাবা আছে আপনার? বাবা নাই, মা আছে। এই আল্লাহ, এই সমাজের সম্পাদক না, সভাপতি, সমাজের সভাপতি আল্লাহ গো, তুমের আলী ভাই 5000 টাকা মোবাইলে নগদ দিয়া দিল। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যে আশায় দিয়া দিল গো, আল্লাহ তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। সমাজের সভাপতি আল্লাহ গো, মান সম্মানের ইজ্জত বৃদ্ধি করিয়া দিও। আল্লাহ সমাজ সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দিও, নেতৃত্ব সঠিকভাবে দেওয়ার তৌফিক দিও, হকভাবে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিও। তুমের আলী ভাইয়ের হায়াত দারাজ করিয়া দিও। আল্লাহ ইনকামে বরকত দিয়া দিও। আল্লাহ গো, হালাল ভাবে রোজগার করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। ছেলে সন্তানের মাথার বেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দিও। আল্লাহ গো, ভাইজানের মুরব্বী একজন অন্ধকার কবরে, আল্লাহ গো, তুমি জান্নাতে দিয়া দাও। আর একজন দুনিয়ার মধ্যে আছে গো, আল্লাহ হায়াত দারাজ করো। আল্লাহ গো, তুমি নৈরাশ করিও না। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার 6 জনের না
6 জন হয়ে গেল। 7ম নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 5,000 টাকায় আল্লাহ রাস্তায় দিয়া দিব। 7 নম্বর। আসেন বন্ধুগণ আমার, দেরি করবেন না, কারণ 11টা 10 মিনিট হইয়া গেল। 11:30টার মধ্যে শেষ করার চেষ্টা করব। আমার বন্ধুগণ 7 নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া আল্লাহর একজন বান্দা আল্লাহর ঘরের জন্য, আমার জন্য না, আপনার জন্য না, আল্লাহ পাকের ঘরের জন্য, মসজিদের জন্য, মা বাবার সুস্থতার জন্য, নাইবা মা বাবার মাগফিরাতের জন্য 7ম নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর আরো কোন বান্দা আছেন গো? আল্লাহর রাস্তায় চলে আসো। ভালো আছেন বাবু? ইজার নাম বাবার ইবনে সৈয়দ পরামানিক 5,000। আলহামদুলিল্লাহ। এই আল্লাহ, বাবা মা আছে আপনার? বাবাও নাই, মাও নাই। এই আল্লাহ ইবনে সৈয়দ পরামানিক আল্লাহ গো তিনি 5,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 4,000 টাকা বাকি। আল্লাহ ইবনে সৈয়দ পরামানিক আল্লাহ গো ইবনে সৈয়দ পরামানিক 5,000, 1,000 নগদ, 4,000 বাকি। ফেব্রুয়ারির লাস্টে 4,000 দিব। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ গো ইবনে সৈয়দ পরামানিকের বাবাও নাই, মাও নাই। আল্লাহ গো তুমি জান্নাতে দিয়া দাও। আল্লাহ মা বাবার কবরকে নূর আলা নূর বানাইয়া দাও। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। কবরকে নূর আলা নূর বানাও, জান্নাত থেকে কবর পর্যন্ত। আল্লাহ গো তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আল্লাহ ইবনে সৈয়দ পরামানিকের ইনকামে বরকত দিও, হায়াতে বরকত দিও, জীবনে বরকত দিও, যৌবনে শক্তি দিও, পানিতে বরকত দিও, হালাল ভাবে রোজগারের তৌফিক দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। 8ম নম্বরে মুনসার মাস্টার এই ফোন পে 5,000 টাকা মেরে দিব, এখনই দিব। এই আল্লাহ মাস্টার মনসুর আলী সাহেব আল্লাহ গো ফোন পে 5,000 টাকা এক্ষুনি নগদ দিয়া দিব। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ বেমারে বাড়িতে আছে, 5,000 টাকা মঞ্চের মাস্টার নগদ দিয়ে দিল। 8 নম্বর আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। এ আল্লাহ তুমি বড় ডক্টর, আল্লাহ তুমি বড় কবিরাজ। আল্লাহ গো তোমার চাইতে বড় ডক্টর নাই, কবিরাজ নাই রে মওলা। আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই আল্লাহ গো মঞ্চের মাস্টার সাহেবের বেমারকে তুমি শেফা কুল্লে আজিলা দান করো। আল্লাহ গো মাস্টার সাহেবের হায়াত দারাজ করো, পানিতে বরকত দাও, চাকরিতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে শক্তি দিয়া দিও, ছেলে সন্তানের মধ্যে বরকত দিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 8 জন হইয়া গেল। 9 নম্বরে একজন মানে ক্লিয়ার দিলেন। আলহামদুলিল্লাহ ফিরোজ ভাই আল্লাহ গো তিনি 5,000 ক্লিয়ার দিয়া দিল। আগে 2,000 দিছিল, 3,000 বাকি রাখছিল। আল্লাহ গো এখন আবার নগদ দিয়া দিল। ফিরোজ ভাই আল্লাহ গো কিবা একটা সমস্যা আছে, আল্লাহ তুমি তো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি সবকিছু জানো, দেখো শোনো গো মাওলা। এ আল্লাহ ফিরোজ ভাই কোন সমস্যা আছে গো আল্লাহ তুমি ভালো করিয়া জানো। আল্লাহ গো ফিরোজ ভাইয়ের সমস্যা তুমি দূর করিয়া দাও, টেনশন মুক্ত করিয়া দাও, চিন্তা মুক্ত করিয়া দাও। ফিরোজ ভাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া দাও। জোরে বলেন আমিন। ভাই 9 জন আছে না? 10 নম্বরে একজন দাঁড়ান, একটা মানুষ। 10 নম্বর আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, 10 নম্বরে আল্লাহর কোন
বান্দায় আছেন বন্ধু আমার, মনটা নরম করে চলে আসেন যে হুজুর গো আমি 10,000 টাকা বা 5,000 টাকা দান করে দিব। ভালো আছেন ভাই? কত দিবেন? 5,000 2,000 কি যার নাম? হাসেন ভাই। এ আল্লাহ, দাদা মারা গেছে, আমার বাবা মারা গেছে। এ আল্লাহ হাসেম আলী ভাই, আল্লাহ গো তিনি 5,000 টাকা দিয়া দিল, 2,000 টাকা নগদ দিয়া দিল, 3,000 টাকা বাকি, আল্লাহ 10 নাম্বার হইয়া গেল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ হাসেম ভাইয়ের দাদা দাদি অন্ধকার কবরে, বাবাও অন্ধকার কবরে, মাগফিরাতের জন্য দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ গো তুমি ভাইজানের দান কবুল করো। বাবা দাদা দাদি আল্লাহ গো তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, কবরকে নূর আলা নূর বানাইয়া দাও, কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ তুমি জান্নাতে বিছানা বিছাইয়া দাও। আল্লাহ হাসেম ভাইকে তুমি কবুল করো, মঞ্জুর করো। ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিয়ে দিও, সংসারে বরকত দিয়ে দিও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে শক্তি দিয়ে দিও। আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আসেন বন্ধুগণ, 10 জন পূর্ণ হইয়া গেল। 11 নম্বরে আল্লাহর কোন বান্দায় আছেন বন্ধু আমার, আল্লাহর রাস্তায় চলে আসেন। 11 নম্বর। আমি মনে মনে 15 জন ভাবছিলাম ভাই, মনে মনে ভাবছি যে মধ্যসমলবাড়ি মসজিদের ধর্মসভায় 15 জন 5,000 করে মানুষ টাকা দিব, 5,000 করে 15 জন, তার মধ্যে 10 জন হলো। 15 জন হবে না? জেনারেল তো আছে আমরা জানি। হ্যাঁ, এটা মসজিদ কমিটির সভাপতি কেনা, সভাপতি পরিচালনা কমিটি আপনি সম্পাদক। আচ্ছা অভ্যর্থ আজকে সবার আচ্ছা তাহলে তো টেনশনই নেই। তমির আলী ভাই দিছে, আব্দুল রাজ্জাক মন্ডল না দিছে না, মনসের আলী মন্ডল দিছে, আব্দুল রাজ্জাক, আবুল কালাম প্রামাণিক, এটা হয়েছে না? আচ্ছা সৈয়দুর রহমান, ফিরোজউদ্দিন ভাই দিছে, আবুল বাসের মন্ডল দিছে, মুজাম্মেল হক আইসে না, চেহারা দিবি না কেন আইসে না? তাহলে 15 জন কিভাবে কো বাপে কো মুজাম্মেল বার আব্বাকে ডাকো না দাও তাও দেহাটা দেও। আছে আছে জানাই আছে। যাই হোক বন্ধুগণ আমার রেজ্জাক ভাইয়ের ছোট ভাইকে দেখাবো, ভাইয়ের তা বাপ আক্কাস ভাই না কেডা, আক্কাস ভাই কেডা, কেডা আক্কাস ভাই। যাই হোক ভাই কষ্টতে যাবো না জি। আর 2টা মানুষ আইসেন 5,000 করে যান, 10 জন হয়েছে 11 নম্বর আর 12 নম্বর। এটা জহুরুল ভাই মেম্বার, জহুরুল ভাই হ্যাঁ অগবাইতে ভাত খাই প্রত্যেক বছর, টেহা দিব না কিবা কথা হইল। জহুরুল ভাই আসেন, এটা টেহাতে লাগবো। হ্যাঁ জহুরুল ভাই আসলে বাইসে নাই ভাই। 2টা মানুষ 10 জন হয়েছে 11 নম্বর 12 নম্বর। 2 জন মানুষ আমার জন্য না, আপনার জন্য না, মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা মা বাবার সুস্থতার জন্য। নগদ নাই, বাকি লেখান, কিছু নগদ দেন। প্রত্যেক মাসে লাগলে আপনি 500 করে দেখা যান, মাসে 500 দেন, 10 মাসে 5,000 টাকা শোধ, মাসে 500 টাকা, 10 মাসে 5,000 টাকা পরিশোধ। আসেন, আছেন কেউ? 11 নম্বরে একজন যুবক বন্ধুগণ, মোবাইলে রিচার্জ করলেও কিন্তু মাসে 400-500 টাকা এমনি যায়, এটা এমনি বেকার পুরায়। আর আপনি 500 টাকা আল্লাহর রাস্তায় মসজিদের জন্য, 5,000 টাকা মসজিদের জন্য দিবেন। 11 নম্বরে একটা মানুষ আছেন, আছেন কোন আল্লাহর বান্দা? 11 নম্বরে
পরে দিব আর দেড় দিনের মধ্যে 5,000 টাকা দিব। আলহামদুলিল্লাহ জহিরুল ভাই কেটে দিন না, এটা দিছে না বা 100-200 টাকা নগদ লাগবো। যাই হোক খবর জহিরুল ভাই 11 নম্বরে 5,000 টাকা দিয়া দিল। আল্লাহ গো জহিরুল ভাইয়ের দান তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আল্লাহ জহিরুল ভাইয়ের হায়াত দারাজ করো, যে আশায় দিয়া দিল গো আল্লাহ তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে বরকত দাও, যৌবনে শক্তি দাও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। ও বন্ধু আমার 11 জন হইয়া গেল, আর মাত্র একজন আল্লাহর বান্দা দাঁড়ান, একজন লাস্টলি এন্ড ফাইনালি একটা আল্লাহর বান্দা চলে আসেন। তারপরে বলবো না যে 5,000 দেন, একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনেওয়ালা 11 জন হইয়া গেল। 12 নম্বরে গো আল্লাহর একজন বান্দা আইসা গেছে। আল্লাহ তুমি দয়ার সাগর, কি নাম ভাই? সুরমান আলী বাবা মা আছে, আনোয়ার ভাই 5,000 দিবেন না? নারে তাকবীর। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন। তুমি মিটাও সকল চাও, দুদিন আগে পহরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পহরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। সুবহানাল্লাহ। আল্লাহ গো সুরমান ভাই 12 নম্বরে 5,000 টাকা দিয়ে দিল, 2,000 টাকা নগদ দিয়ে দিল, 3,000 টাকা বাকি। তোমের আলী ভাইয়ের ছোট ভাই, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। সুরমান ভাইয়ের ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে শক্তি দিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিও, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 12 জন হইয়া গেল। 13 নম্বরে কেউ আছেন ভাই? 2 না? যাই হোক 2,000 এসে এই যে 13 নম্বরে ভাই 5,000 দিল নি, আপনি 2 বলেন হুদাই। কেডা কি কি কি? গোলাম বাবু কেবরিয়া। ও গোলাম বাবু কেবরিয়া। কত দিব? জি মুসাফা করেন, 1,000 নগদ দিবেন, দেন ফোন পে দিবেন না, একটা স্ক্যান দেন। গোলাম বাবু কিবরিয়া কত? 3,000 দিবেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, জোরে বলেন আমিন। কি নাম আপনার? তালিমউদ্দিন 5,000 টাকা, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি, 1 বছরের মধ্যে দিয়ে দিব। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। ভাই আসেন 2,000 করে 10টা মানুষ আসেন, 2,000 করে 10 জন আসেন। কেডা আছেন? প্রথম নম্বরে একজন হয়ে গেছে, 2 নম্বরে আসেন। একজন হয়ে গেল। 2 নম্বরে মাত্র 2,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আছেন বন্ধু আমার? মাত্র 2,000। ভাই একবারে কমায় দিলাম, এখন তো অসুবিধা নাই। আসেন আসেন 10টা মানুষ 2,000, 5,000 করে 12 জন হয়েছে, 2,000 করে 10 জন আসেন। বেশি না, মাত্র 10 জন, 2,000 টাকা মাত্র। কি নাম ভাই? জাহিদুল ইসলাম 2,000। জাহিদুল ইসলাম 2,000 দিয়া দিল। 2 জন হয়ে গেল। 500 টাকা নগদ, 1,500 বাকি। ও ভাই টেহারা চলবো না,
এই যে মেলাহানি ভাড়া, এই যে সেন বদলা দেন। আল্লাহ জাহিদুল ভাই 2000 দিয়া দিল, 500 নগদ, 500-1500 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো জাহিদুল ভাইয়ের। আল্লাহ ইনকামে বরকত দিও, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, 3 নম্বরে একজন আল্লাহর বান্দা 2000 টাকা দেনেওয়ালা দাঁড়ান। ভাই এখন তো বসে থাকা যাবে না, খুব তাড়াতাড়ি এসেন গো, এখন খুব জলদি এসেন ভাই। 10টা মানুষের চাইছি 2000 করে, বেশি তো আর না। ঠিক আছে, আসেন ভাই। 3 নম্বরে একজন আল্লাহর বান্দা মাত্র 2000 টাকা দেনেওয়ালা। কত টাকা, কত পয়সা অকারণে চলিয়া যায়, কত টাকা, কত পয়সা অকারণে চলিয়া যায়। আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আসলে 3 নম্বরে 2000 টাকা দেনেওয়ালা আল্লাহর যদি কোনো বান্দা আছেন বন্ধু আমার, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া মাত্র 2000 টাকা দেনেওয়ালা চলে আস। আল্লাহ আমার হুজুর মাওলানা সোহরাব আলী 2000 টাকা দিয়া দিল, 500 টাকা নগদ দিয়া দিল, 1500 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়া দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। ইলমের মধ্যে তরক্কি দাও, ইলমে লাদুনি তুমি দান করো, ঈমান ও আমলে বরকত দিয়া দিও। আল্লাহ গো জীবনে, আল্লাহ জীবনে বারবার মক্কা মদিনা জিয়ারত করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। ভাই 3 জন হইয়া গেল। 4 নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 2000 টাকা দান করিয়া দিব। 4 নম্বরে একজন আল্লাহর বান্দা, ভাই আসেন, লাস্ট একজন এসেন, তারপরে যাব না 1000 আসবো। 2-4 নম্বরে মাত্র 2000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া 2 নম্বরে 4 নম্বরে 2000 টাকা দেনেওয়ালা আল্লাহর কল বান্দায় আছেন বন্ধু আমার। আল্লাহর রাস্তায় দাঁড়া ভাই। আরেকটা মানুষ আছেন, একজন লাস্ট এন্ড ফাইনালি একজন আল্লাহর বান্দা আছেন বন্ধুগণ আমার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। দেন বাবু বাকি দি বাহিরা হেন 250 আছে, তাহলে 2000 মধ্যে 250 দিলেন, 1700 বাকি। এই আল্লাহ গো কি নাম, কি নাম? জসমত আলী না? আল্লাহ জসমত আলী পরামানিক। আল্লাহ গো আল্লাহ 2000 দিয়া দিল 4 নাম্বার, 250 টাকা নগদ দিয়া দিল, 1750 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো, জসমত আলীকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, জোরে জোরে বলে আমিন। ও বন্ধুগণ আমার,
এবার চলে আসেন মাত্র 1000 টাকা দেনেওয়ালা, অনলি 1000, 1000 দেনেওয়ালা। আসেন 20টা মানুষ 1000 করে টাকা দেন, একবারে কম। আসেন প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা। ও বন্ধুগণ আমার, খুব তাড়াতাড়ি আসেন, আমাদের আপনাদের কষ্ট হইতেছে আমার বন্ধুগণ, আপনাদের চাইতে আঙ্গরে আরো বেশি কষ্ট হয়। আব্দুর রশিদ মাস্টার, আব্দুর রশিদ মাস্টার 1000 টাকা দিয়ে দিছে। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। 2 নম্বরে আসেন ভাই নজরুল মাস্টার 1000 টাকা দিছে। আল্লাহ গো তুমি কবুল করো, আল্লাহ তুমি নৈরাশ কইরো না, আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। 3 নম্বরে আসেন শুকুর আলী মাস্টার 1000 টাকা দিছে। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। 4 নম্বরে গো 14 নম্বরে আসেন বন্ধুগণ আমার, তাড়াতাড়ি চলে আসেন। কত দিবেন বাবা? 200। এ আল্লাহ মুরব্বী 200 দিয়া দিল। আল্লাহ গো তুমি মুরব্বীর দান কবুল করো, মঞ্জুর করো, মুরব্বীর হায়াত দারাজ করো, মুরব্বীকে কবুল করো, যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো, জোরে জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, এবার আল্লাহর কোন বান্দা আছেন বন্ধু আমার, মাত্র 1000 টাকা দেনেওয়ালা 4 নম্বরে। ভাই 1000 করে টাকা দেন কমসে কম। 5 নম্বরে 1000 করে যদি না দেন তাহলে কি বলবো? 5000 টাকা বাদ দিলাম, 2000 টাকা বাদ দিলাম, কত দিবে? কি নাম? মনসের আলী ভাই 1000 দিল। 5 নম্বর 500 নগদ, 500 বাকি। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। 5 জন হয়ে গেল। 6 নম্বরে গো দেন ভাইতে, এখানে দেন। কি নাম আপনার? হ্যাঁ, সানোয়ার 1000। সানোয়ার ভাই 1000, 200 নগদ দিয়ে দিল, 800 বাকি। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। 1 মাস করে বাকি দিয়ে দিব। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না, চিল্লাইয়া জোরে বলেন আমিন। 6 নম্বরে 7 নম্বরে জাহাঙ্গীর ভাই 2000 টাকা দিব, শুক্রবারে মসজিদে দিয়ে দিব। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। 2021 টাকা দিব। জাহাঙ্গীর ভাই 21 টাকা নগদ, 2000 শুক্রবারে দিব। আল্লাহ জাহাঙ্গীর ভাই দান তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। মুরব্বী কত গো? 1000। কি নাম? গফফার আলী। আল্লাহ গো 1000 দিব। 400 নগদ, আল্লাহ 600 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। ও বন্ধুগণ আমার, চলে আসেন। আল্লাহর কোন বান্দায় আছেন বন্ধু আমার, মাত্র 1000 টাকা দেনেওয়ালা, আল্লাহ রাস্তে দাঁড়ান। আছেন কোন আল্লাহর বান্দা মাত্র 1000 টাকা দেনেওয়ালা? কত দিবেন? নগদ না বাকি? 400 নগদ। কি নাম? সুমাইয়া আক্তার। আপনার নাম? মফিদুল ভাই 1000, 400 নগদ, 600 বাকি। ফোন পে দিছে 400। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। দেন ভাই টাকা দেন। কি নাম আপনার? আব্দুল হালিম 1000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না, আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পুরা করিয়া দাও। আসেন বন্ধুগণ আমার, আরো আল্লাহর কোন বান্দা আছেন বন্ধু, মাত্র 1000 টাকা দেনেওয়ালা, তাড়াতাড়ি চলে আসুন। কত দিবেন? মালিক আলী 1000, 500 নগদ, 500 বাকি। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না, আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো।
জেসমিনা খাতুন 100 দিছে, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। ভাই আছেন আরো কেউ? 1000 যদি নাই চলে আসেন বন্ধু আমার। 500 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আছেন বন্ধু? আল্লাহ রাস্তায় চলে আসেন বন্ধুগণ আমার। মাত্র 500 টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরে লইয়া বন্ধু দাঁড়ান। মাত্র 500 টাকা দেনেওয়ালা আল্লাহ রাস্তায় চলে আসো। কি নাম বাবু? আব্দুল জলিল। আল্লাহ আব্দুল জলিল 500 নগদ দিছে, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আসো বাবু। কি নাম? দাদা লোকমান। হ্যাঁ, রইজুল হাজি। আল্লাহ 500 টাকা দিয়া দিছে, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। 2000 টাকা আইনাল মাহাজন 50 নগদ, আল্লাহ গো 2000 বাকি, আল্লাহ তুমি কবুল করো। তোমার একজন বান্দা 500 দিল, আল্লাহ তুমি কবুল করো। কত আছে? 400 টাকা। কি নাম? সাজিদুল। 400 টাকা নগদ দিছে, আল্লাহ মেলা দেহে, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। কি নাম বাবু? নুরুল ইসলাম। বাবা মা মারা গেছে, মা আছে, বাবা মারা গেছে, 500 নগদ দিছে, আল্লাহ তুমি কবুল করো। নুরুল ইসলামকে জান্নাতে দাও। কত আছে? 450। কি নাম? হ্যাঁ, 450 দিছে, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। কি নাম ভাই? কি নাম? নজমুল হক। আল্লাহ 500 টাকা নগদ দিয়া দিল গো, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। আসেন কত? উপরের তলায় না নিচের তলায়? 2 বছর টাইসের দাম কত? মুরব্বী জামালউদ্দিন আল্লাহ 500 নগদ দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। কি নাম? জসিমউদ্দিন আহমেদ। 1000 টাকা দিব, 200 নগদ, 800 বাকি, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। কি নাম বাবু আপনার? হাজী শমসের আলী সাহেব। আল্লাহ গো 2 ব্যাগ টাইলস দিয়া দিব, আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি মঞ্জুর। কি নাম? আব্দুল আজিজ। 500 না? 100 নগদ, 400 ফোন পে, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তুমি নৈরাশ কইরো না, আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি মনের আশা পুরা করিয়া দাও। আসেন বন্ধুগণ আমার। আছেন আরো কোন আল্লাহর বান্দা? কি নাম? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন 500, 100 নগদ, 400 বাকি, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। 100 টাকা একজনই দিছে, আল্লাহ গো তুমি কবুল করো। ভাই দাম কে? হইছে শেষ শেষ মনোজাত করে দিমু। না একজনও বসেন, 2 মিনিট সময় ভাই বসেন। 5 মিনিটের মধ্যে মনোজাত জি বসেন ভাই। যে যা দেন দেন, আসেন, ইচ্ছা আপনার। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আল্লাহ গো একজনে 100 দিয়া দিল, তুমি কবুল করিয়া নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ গো তোমার একজন বান্দা 100 দিল, আল্লাহ গো তুমি কবুল করো,
আল্লাহ একজনে 500 দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করো। আল্লাহ একজনে 100 দিয়া দিল, আল্লাহ তুমি কবুল করো। একজনে 60 টাকা দিছে, আল্লাহ কবুল করো। একজনে 250 টাকা দিছে, আল্লাহ গো তুমি কবুল করো। একজনে 200 দিছে, আল্লাহ কবুল করো। মুরব্বি 300 দিছে, 200 বাকি, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। একজনে 40 টাকা দিছে, একজনে 200 দিল, একজনে 100 দিল, আল্লাহ একজনে ছোট্ট গাদা 50 টাকা দিল, আল্লাহ একজনে 200 দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও। আল্লাহ 500 দিয়ে দিছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একজনে 500 দিল, হ্যাঁ আমাকে জানাবো, আমি হুজুরের চেয়ে আল্লাহ একজনে 500 দিল, আল্লাহ তুমি কবুল করো। একজনে 20 টাকা দিল, আল্লাহ একজনে 50 দিল, আল্লাহ গো একজনে 100 দিল, আল্লাহ আর একজনে 50 দিয়ে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আসেন এবারে বান্দা এবারে বান্দা আছে আরো আছে তো মান দাও না গো 10 মিনিট ক্যান্সেল গো, পানি দেন তো, একটু পানি দেন তো, গরম পানি দেন, কি নাম? খুব বেশ ছিল। ওই সজল ওই অল্প চলছে মানে এই যে প্রশ্ন কটাই করছে